সুপ্রভাত বন্ধুরা আর আমার বাংলাদেশি বন্ধুদের জন্য সালাম আলাইকুম। আপনারা ঈদ কেমন করে কাটালেন? খুব মজায় নিশ্চয়ই কাটিয়েছেন। সকাল থেকে এই এখন কটা বাজে? 9:30 বাজে। এই সবে ক্যামেরা হাতে ধরার টাইম পেলাম। যাই হোক, এখন সকালবেলা বসা হয়েছে কি কারণে? সবাইকে নেমন্তন্নের পালা চলছে, বললাম না অনুষ্ঠান আছে, তা সেই সকালবেলাটাই সবাইকে নেমন্তন্ন করছি আমি আর সৌমিক মিলে। তার আগে সৌমিক বাজার করে নিয়ে চলে এসছে, তোমাদের দেখাচ্ছি। আজকে হয়তো একটু ব্যস্ত থাকবো, খুব ছোট ভিডিও যাবে, বেশি করতে পারছি না কারণ এখন কাজের খুব তাড়া পড়ে গেছে, খুব ব্যস্ত হয়ে গেছি আমি আর সৌমিকের উপর পুরো দায়িত্বটা, তো আমরা মানে সেইভাবে ক্যামেরা হাতে ধরতে পারছি না, কাজ হয়ে বেরিয়ে আসছে। চলো এখন রাখছি, পরে কথা বলছি। আজকে তো রিকনের ছুটি আছে স্কুল, ওই জন্য একটু মানে শুয়েই ছিল, এখন উঠে পড়েছে, ফ্রেশ হবে, এই যে বসে আছে। যাই হোক, এই দেখো সবাই সব বাজার এনেছে, এগুলো আমাকে এখন পরিষ্কার করে ঢালতে হবে। এখন প্রায় 1:45 বাজে, না 1টা বাজে 10 মিনিট বাকি। আজকে এখন অবধি আমার রান্না হয়নি, আর ভিডিও অন করা তো দূরের কথা। দেখো এখন আমি সজনা ডাঁটা ছুলতে বসেছি, এদিকে ভাতটা হবে। কি করবো, যে ভাতের জল ফুটছে, অতক্ষণ ওয়েট করে কি করবো, কাজটা এগিয়ে যাক। কচুরলতি এনেছে, কচুরলতিটাও ছাড়াতে হবে, এখন আর হবে না, যদি সন্ধ্যের দিকে সময় পাই তাহলে করে এয়ারটাইট বক্সে করে রেখে দেবো। বললাম তো আমার রিকনের আজ স্কুল ছুটি, পড়তে বসেছে ওর রুমে। বললাম তো রিকনকে যে দেখ বাবা, আজকে এত কাজে তাড়া লেগেছে, আমি সকাল থেকে সেরকম মোবাইল ধরতেই পারিনি, বন্ধুদের সঙ্গে কথা বলবো কি। সকালবেলার পর্বটা চললো, কিছুটা নেমন্তন্ন করে ওখানে দেরি হয়ে গেছে। আমি রান্নাঘরেই ঢুকলাম তখন 11:30। বন্ধুরা এখন 2টো বাজে, এই স্নান করে আমি বেরোলাম। সৌমিক গেছে একটু নিজের কাজেই, ও এখনো ফেরেনি। বললাম না একা হাতে আমাদের দুজনকে সামলাতে হচ্ছে সবটা। আর এখন আমি বৃহস্পতিবারের পুজো দেব। বন্ধুরা এখন বাজে 3:10, এই সবে আমার লাঞ্চ কমপ্লিট হলো। আজকে কোথা থেকে যে সময় বেরিয়ে গেল বুঝতেই পারলাম না। আর এই সকাল থেকে যে হাঁটা চলা হচ্ছে, এই জাস্ট বসলাম, এক ফোঁটা বুঝতে পারিনি। একটা দিন এমন হেকটিক যায় না। আমি রিকনের ঘরে এলাম শুতে, কারণ হচ্ছে সৌমিক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে, মানে হয়তো আধ ঘন্টা একটু রেস্ট নেবে, চোখ বন্ধ করবে, আধ ঘন্টার মধ্যে রেস্ট নেওয়া হয়ে যাবে। এবার আমি না ঘুমোতে একটু মোবাইল ঘাঁটতে থাকতে, এডিট করি, এগুলো করতে করতে আমি ঘুমোতেই যাই 3:45, মানে চোখটা এখন জুড়িয়ে আসে, তখন 3:45-4টে। তারপরে শুতেই সৌমিক কানের সামনে এমন জোরে জোরে ফোনটাকে নিয়ে বাজাবে, মানে কিছু দেখতে থাকবে, আর জোরে যে সাউন্ডটা হচ্ছে কোনো বোধ নেই। তারপর বুটে একটু রাগারাগি করি যে তুমি দেখতে পাচ্ছ না আমি একটু ঘুমাচ্ছি, কিরম টাইপের, আবার টিভিটাকে জোরে চালিয়ে দেবে। ওই জন্য আদৌ আমি রিকনের ঘরে চলে এসেছি। যদিও আজকে ওয়েদারটা ভালো বলে রিকনের ঘরে শুতে পারছি, নাহলে আবার আমি ওই ঘরেই শুই, ওই ঘরে সৌমিক এসি চালায়, ওখানেই শুই। ও ঘরে এসি চালাবো বলো তো, ওই ঘরে একজন এই ঘরে একজন, বিলটা তো আলটিমেটলি দিতে হবে। আমার বাংলাদেশি বন্ধুরা দারুণ দারুণ ঈদ কাটাচ্ছ। আজকে বৃহস্পতিবার, এই ব্লগটা হয়তো কালকে আসবে। আমি জানি খুব সুন্দরভাবে ঈদ কাটাচ্ছ তোমরা, ঈদেতে দারুণ দারুণ মজা করো। আমাদেরও কিন্তু বাংলাদেশে অনেক অনেক রিলেটিভস আছে, যদি এখনো অব্দি যে মানে গিয়ে উঠতে পারিনি, ইচ্ছা আছে। আর জানুয়ারি না ফেব্রুয়ারি, ঠিক মাসটা খেয়াল নেই, ও মানে ঢাকা বোধহয়, তখন ঢাকা থেকে খেলে এলো। চলো আমি একটুখানি রেস্ট করে নিই, রেস্ট করতে করতে কালকের জন্য ভিডিওটা এডিট করে নিই। রাখি এখন, টাটা। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 7টা। এখন রিকন চলে গেছে 6:30টার সময় পড়তে, ওর টিউশন আছে 6:30 থেকে, ও চলে গেছে। আমার আজকে সন্ধ্যাবেলা কাজ বলতে আমি একটু শাড়ির পাড় লাগাবো, আর হচ্ছে
সকালবেলা দেখালাম কচুরলতি এনেছিল, সজনা ডাঁটা এনেছিল। সজনা ডাঁটাটা আমি করে রেখে দিয়েছি, ছুলে এয়ারটাইট বক্সে করে রেখে দিয়েছি, ওটা অনেকদিন মানে ভালোই থাকে। আর কচুরলতিটা আমি এখন ছাড়িয়ে রেখে দেবো, কারণ কালকে হচ্ছে আমাদের নীল ষষ্ঠী, কালকে আমার পুরো উপোস। সৌমিক আর রিকনেরই শুধু রান্না হবে, তো কচুরলতিটা শুধু ওদের দুজনের জন্য করে লাভ নেই, ওই জন্য আমি কেটে কুটে পরিষ্কার করে একদম এয়ারটাইট বক্সে করে রেখে দেবো। যাই হোক, এখন কচুরলতিটা ছাড়াতে ছাড়াতে আমি নেটফ্লিক্সে আর না হলে হইচইতে কোনো একটা সিরিজ দেখে নেব, এই হচ্ছে ব্যাপার। চলো, যদি টাইম পাই তাহলে পরে আসছি, এখন রাখছি। তোমরা কে কে কচুরলতি ভালো খাও? আমার কিন্তু দারুণ লাগে কচুরলতি খেতে। এখন তো যারা না বাঁচতে পারো, এখন মানে কেটে কুটে বাজার থেকে কিন্তু করে দেয়, কেটে দেয়, কোনো অসুবিধা হয় না। কচুরলতিটা কালকে রান্না করব না, কারণ আমার নীল ষষ্ঠী, আমি খাবো না, আর আমি না খেলে তো হবে না। পয়লা বৈশাখের দিন সকাল সকাল মন্দিরে গিয়ে লক্ষ্মী গণেশ পুজো করে নিয়ে এসে আবার আমাকে দোকানে যেতে হবে। এত ভালো হয় সৌমিক যদি এটা করে না, কারণ সৌমিক আবার বার পুজোর জন্য মাঠে যাবে, নেতাজি ব্রিগেডে তো যাবেই, ইস্ট বেঙ্গলে যাবে কিনা জানি না, ইস্ট বেঙ্গল ক্লাবে যদি সময় পায় তো যাবে। করে নি। তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো, সেগুলো তোমরা একটু জানাও। দেখো, মানুষ মানুষের সঙ্গে একটু কথাই বলবে, কথাগুলোই রয়ে যাবে। আর আমার সবার সঙ্গে না কথা বলতে বেশ ভালো লাগে। হয়তো আমি ঠিক মানে অত ভনিতা করে, অত মানে কি বলবো, নাটক করে কথা বলতে পারি না। আমি কিন্তু এইরকমই, জানো তো, যেরকম ভাবে আমাকে দেখছো ক্যামেরার এই পারে, আমাকে যারা চেনে তারা যদি কখনো আমার এই ভিডিও দেখে, তারা বলবে যে না স্মিতা, তুমি যেরকম সেরকম ভাবেই তুমি ভিডিও করো, তোমার মধ্যে কোনো মানে ওভার অ্যাক্টিং কিছু নেই, যে ক্যামেরা দেখলেই তুমি ওভার অ্যাক্টিং করছো, এরকম কিছু নেই। আমি এইরকমই, বরাবরেরই এরকম। চলো এগুলো করে নিয়ে তারপরে আসবো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। একটু চাপেই আছি, কারণ অনুষ্ঠান যত এগিয়ে আসছে তত প্রেশারটা পড়ে যাচ্ছে, চিন্তা বেড়ে যাচ্ছে। যাই হোক, আজকে সুন্দর রোদ্দুর দিয়েছে, কিন্তু কালকে এতটা রোদ্দুর ছিল না, কালকে মেঘ মেঘ মতনই ছিল। রিকন তো স্কুলে খেয়ে বেরিয়ে যাবে, ওর জন্য সেরকম চাপ নেই। সৌমিক বলে সেরকম কিছু করতে হবে না, অল্প করে এক পদ কিছু করলে হয়ে যাবে, ওই দিয়েই খেয়ে নেব। তারপরে ঘর দোরের গোছানোর ব্যাপার আছে, বললাম না এই ঘরটা আজকে একটু খালি করতে হবে, এই ঘরটা খালি করতে হবে। ওখানে মাইক্রোওভেনের এটা টেবিলটা সরাতে হবে, এখানে সাইকেলটা সরাতে হবে, এদিকে রিকনের পড়ার টেবিলটা সরাতে হবে, আর এই শোকেসটা সরাতে হবে। এটা করলেই হয়ে যাবে, ঘরটা আমার ফাঁকা। আর টুকটাক করে তাহলে কাজ করে নিই, কারণ আর আরেকটা কথা, আমি আর এই কালকে রাত্রে আমি ভিডিওটা এন্ড করতে সময় পাইনি। সেলাই মেশিনে বসেছিলাম, কিছু টুকটাক করে সেলাই টেলাইগুলো ছিল, সেগুলো বসেছিলাম, তো সেই জন্য এন্ড করতে পারিনি। তা আবার ওই জন্য সকাল করতে হলো আমাকে। কালকে রাত্রেই ভেবেছিলাম ভিডিওটা এন্ড করব, যেমন প্রতিবারই করি, কিন্তু কালকে রাত্রে আর খেয়ালই ছিল না কাজ করতে করতে। এক তো সেলাই মেশিনে বসলাম, পুরো কমপ্লিট হয়নি, সৌমিক এসে গেল রাত 10টার সময়। তারপর আমরা ডিনার করে আবার আমি সেলাই মেশিনের কাজটা কমপ্লিট করে তারপরে উঠেছি, কারণ আমি জানি ওইটা যদি ফেলে রাখি তাহলে আর আমার হবে না। তা যাই হোক, এখানেই আমি আমার ভিডিওটা এন্ড করছি। আবার নেক্সট ভিডিওটার জন্য আপনারা প্রস্তুত থাকুন, এরপরে ভিডিও আসছে, এখানেই তাহলে রাখছি।
তো এখানে ভিডিওটা রাখছি। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। আমার বাংলাদেশে অনেক বন্ধু হয়েছে আমি দেখতে পাচ্ছি। তোমরা খুব ভালো থেকো, সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো। এখানেই রাখছি, টাটা।